শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ সকাল থেকে স্টার্ট করছি। আসলে সকালবেলা আমাদের একটা মিটিং মোটামুটি একটা হয়ে গেছে আজকের মেনু সম্বন্ধে। আসলে আজকে আবার মামিরা এসে শুক্রবারে, তো আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে আবার নিরামিষের ব্যাপার রয়েছে। তো কী আর বলবো, মামি এখন বলছে আমরা সেদ্ধ ভাতই ভালো খাই, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ বা ডাল ভাত এইসবই ভালো খাই, মাছ মাংস একদম দরকার নেই। আর তো কী করা যাবে, সেই সব নিয়ে একটু আলোচনা হলো। কী পোস্ত, আলু পোস্ত, ডাল এইসব আর ভাজা, এই টাইপের কিছু মেনু সেটেল হয়েছে। তো দেখা যাক, যাই বাজার থেকে একটু নিয়ে আসি ডাল। মুসুর ডাল তো খাওয়া যাবে না, তাহলে যদি নিরামিষ খাই নিরামিষের মতো করতে হবে না, তাই আর কি। খেয়ে নাও আজকে সিদ্ধ ভাত ব্রেকফাস্টে। কিষানুর এই যে ডাল দিয়ে খাবে, এটা কালকের ডাল ছিল একটুখানি, তো এটা তো আমরা খেতে পারবো না, আজকে নিরামিষ খেতে হবে। তো সেই জন্য আমাদের হচ্ছে গিয়ে ফেনা ভাত আর আলু সিদ্ধ ওই যে হচ্ছে। আর আজকে হচ্ছে ঈদ, তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো ঈদটাও তোমরা অনেক এনজয় করো, আর আমরা গঙ্গা পুজোতে তো পুজোতে কালকে গেছিলাম, আজকে সবাই মিলে যাবো একবার, এরকম প্ল্যানে আছে। সকাল সকাল যেতে হবে, তবে খাওয়া দাওয়াটা সারি। আর দুপুরের জন্য ব্যবস্থা হচ্ছে, বাজার থেকে সব বাজার টাজার করে নিয়ে এসেছি। এক জায়গায় সবাই বসে সুন্দর করে গোল করে কিষানুয়ার, তো সব বাচ্চা পার্টি ফোন নিয়ে ব্যস্ত এই যে। আর টুনু এসছে, পড়াশুনোও ব্যাস, টুনু একটু পড়িয়েছিল সকালবেলায়, ব্যাস তারপরে শুরু হয়ে গেল, এখানে কোনো চাপ নেই। তো মা শরীরটা এখনও সেভাবে কিছু হয়নি, তো ওষুধ খাচ্ছে, ঠিকঠাক চলাফেরাগুলো করছে, দেখা যাক কি হয়। আর আমাদের তো প্ল্যানিং একটা রয়েছে, কি হবে জানি না। রথের দিন আমাদের ঠাকুর মন্দির ওপেনিং করার একটা প্ল্যান ছিল, তো জানি না কি হবে, ঠাকুরই ভরসা। মায়ের শরীর ভালো না হওয়া পর্যন্ত কিছু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তো দেখা যাক, এবার রান্না বান্না যেগুলো আছে মামি করছে, মা একটু হেল্প করছে যতটা সম্ভব। ওই মামি সব জানে, শরীর খারাপ নয়, তো মামি নিজের ঘরের মতন সব করছে। মামিরও শরীরটা খুব একটা, যাই হোক কী করা যাবে, জীবন মানে যুদ্ধ, যতদিন বেঁচে আছি আমরা যুদ্ধ করে যেতে হবে। আমরা সুস্থ মানুষের একটা সমস্যা, অন্য দিকের সমস্যা আছে, অসুস্থ মানুষের শরীর নিয়ে সমস্যা, এরকম লেগেই আছে। ও সবার বাড়িতেই, প্রত্যেকটা ফ্যামিলিতেই কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু এই শরীর খারাপ এই নিয়েই চলতে হবে। তো মামিরা এসছে অনেক দিন পর, তো একটু গাছের ফল টলগুলো একটু খাওয়াটাও, তা দেখো এমন একটা টাইম এসছে, এই জামগুলোও গেছে শেষ হয়ে, একদম গাছ ঝেড়ে শেষ হয়ে গেছে। দু চারটে থাকলে তাও না একটু পেরে খাওয়ানো যেত। গাছের ফল মানে কিনে তো খেতেই পারে, দেখো গাছের ফল এটা খাওয়ার একটা আলাদাই ব্যাপার। বেড়াতে এসছে মামিরা, নিজেদেরও শখ করে। ওই শুধুমাত্র আম আছে, তো হিমসাগর আমটাই আছে, তো ওটাই। তো যাই হোক, একটু মাংস টাংস ভাবছি নিয়ে আসি, একেবারে শনিবার বলে আমরা নিরামিষ খাই, তাই বলে মামিদেরকেও নিরামিষ খাও, সেটা কেমন লাগে। তো ভাবলাম চলো একটু আনা যাক মাংস, চিকেন। আর মামিরা চিকেন খেতেই ভালোবাসে, খাসির মাংস কেউ ভালো খায় না, রিয়া বলো মামি বলো। দেখো জামরুলগুলো সবে হয়েছে, একবার হয়েছিল সেগুলো শেষ হয়ে গেছে, আবার হয়েছে, পরপর দুবার করে হয়। যাই হোক এই অবস্থা, ছোট্ট ছোট্ট সব হয়েছে সবে। এবছর কাঁঠাল, আমাদের এই গাছটায় কত কাঁঠাল হয় এবছর, মাত্র গুনে গুনে বলা যায় 1 2 3 4 ওই 5 6, হ্যাঁ ওই 6 7টার মতনই আছে। তো যাই হোক, নিজেদেরই খেতে লেগে যাবে এটা, আর কাউকে যে দেবো সে আর হবে না এবার। এই ভালো কাঁঠালটা, গাছটার শেষ মানে সময় চলছে। কি রে, ভাত নিয়ে দৌড়াদৌড়ি করছিস কেন?
মাংসের দিকে একদিকে আর নিরামিষের দিকে একদিকে। তুমি মাংসের দিকে থাকবে না? তুমি মাংস খাবা না তাহলে? তুমি দাঁড়াও 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 বাবা, দেবে দেবে সব দেবে, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা দিদি, টুনু দিদি তুমি পাশাপাশি বসো, আমি একটু ফাঁকায় বসি, আমি তো মাংস খাবো না তাই জন্য। হাত দিয়ে এসো, হাত দিয়ে এসো, দাও হাত দিয়েছো, জল দাও। তো আজকে রান্না হয়েছে মটরের ডাল। এটা কি দিয়ে? আমরা দিয়ে। মাংস হচ্ছে এই যে মামিদের জন্য, কিষানু, রিয়া, সবার জন্য, আর আমাদের আচ্ছা যে ইয়ে আলু পোস্ত না, আলু পোস্ত, পটল ভাজা। কদিন বেশ ভালোই খরা সুবিধা দিল। এই চান্সে কিন্তু পুকুরটার কাজ করে নেওয়া যেত। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে বলছো যে পুকুরটা কবে রেডি হবে, পুকুরটা কবে রেডি হবে। তো রেডি তো করবো, এই সব ঝামেলা ঝঞ্ঝাট সব মিটিয়ে এখন। তারপরে বৃষ্টি বাদল ছিল, তো সেই সব জন্য একটু পিছিয়ে গেছিলো, মানে সময় করে উঠতে পারছিলাম না। তো এখন কয়েকদিন যে খরা দিল, এই চান্সে করে নেওয়া যেত। দেখি আজকালের মধ্যে ফোন করব, দেখি জেসিবিকে, যদি আসে তো জেসিবিরই কাজ রয়েছে। তো জেসিবি এসে এই মাটি খুঁড়বে, মাটি খুঁড়লে তারপরে এগুলো করতে হবে। দেখি চেষ্টা করছি। একের পর এক কাজ এসেই যাচ্ছে, রয়েই যাচ্ছে, এই জন্য আর কি হচ্ছিল না। তো এবার সব কাজ মিটিয়ে নিয়েছি, এখন নিশ্চিন্তে নিজেদের কাজের উপরে লক্ষ্য করা যাবে। তো ভাবছি এই যে ব্যাগ নিয়ে এসেছি, আম মানে যেটাতেই হাত দিচ্ছি সেটাই নরম, সেটাই নরম। তো সেই জন্য ভাবছি কিছু আম পেরে নেওয়ার দরকার। তো গাছ একা হবে না, কারণ গাছে উঠলে হয়তো ঝাঁকি দিলে দু একটা পড়েও যাবে। দেখি বাবুকে না মাকে কাউকে একজন ডেকে নিয়ে আসে। এই জমিটার হাল বেহাল হয়ে গেল। জমিটাতে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না বড় বড়, এই গাছগুলো এত বাজে গাছ, এই সেই পোড়া ওষুধ দিলেও এগুলো মরছে না। এগুলোকে মারবার একটাই উপায় আছে, সেটা হচ্ছে কি টেনে উঠিয়ে দিতে হবে। তো এত সব গাছ হয়ে গেছে, টেনে ওঠানোও মুশকিল, আর যা গরম পড়ছে এটা হচ্ছে মুশকিল। তো দেখি গঙ্গা পুজোটা এই তো আজকে হচ্ছে 3 দিন, আর মনে হয় 2-3 দিন হবে। 3 দিনের দিন আচ্ছা মঙ্গলবারে মনে হয় এখানে বিচিত্রা অনুষ্ঠান আছে, তো ওটা করে শেষ। আচ্ছা তোমরা মেলায় যাবা না? চলো বেলা ঘুরে বাবু। তো বাবুকে ডেকে নিয়ে এসছি, আমি গাছে উঠবো, গাছে উঠে হাতে যে কটা পাবো সে কটা পারবো, আর বাকি নিচে ঝাঁকি দিয়ে দেবো, ঝাঁকি দিলে নিচে থেকে কুড়িয়ে নেবে। চলো উঠি। এই গাছটা সব বেশি আছে আম, ওই গাছটা আছে, ওই গাছটা রাস্তার পাশে, তো ওটাও পেরে নেওয়ার দরকার, কিন্তু আমগুলো সব নষ্ট হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো আম গাছে হিমসাগর আম ঝুলে থাকলে কেমন লাগে সেটা একবার দেখো। এই লোভনীয় এই আমগুলো, উপর থেকে ভেবেছিলাম আম এত কম হয়েছে, এই আমে আমরা কি করে এই কটা আম আমাদের হবে। তো এখন দেখছি এই আমই খেয়ে পাচ্ছি না আমরা, প্রচুর আম, প্রচুর প্রচুর। তো বাবুকে নিচে দাঁড়াতে বললাম, আমি উপর থেকে দেখি। দেখো কত আম, কোনটা ছেড়ে কোনটা ধরবো। এই দেখো, এইটা পাকা আম, দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো ছিঁড়ে গেল ব্যাগে।
এ আম যেটাই হাত দিই সেটাই তো পাকা। এটা পাকা, ম্যাক্সিমামই পাকা। এই দেখো এটাও পাকা। ঢাকা দিলে তো সব নিচে পড়বে। এ না ধরো তো, এ না ক্যাচ ধরো, ক্যাচ ধরো, এটা ক্যাচ ধরো। পারলা না, নরম একদম। আম গাছে তো উঠেছি, শুধু পাকা আমের গন্ধ। হাত দিয়ে পাকা আম টিপে টিপে পারছি, বুঝতে পারছো কি অবস্থা? সব পাকা, সব পাকা। এত তাড়াতাড়ি একসাথে সব পেকে গেলে হবে বলো? একসাথে সব পেকে গেলে আমরা খাবো কি করে? এক ডালে উঠেছিলাম, সেই ডালটা থেকে পেরে নিচে রেখে দিয়ে আসলাম, তারপরে আবার উঠেছি আরেকটা ডালে। কটা যে আম পেরেছি না, একদম গাছের থেকে ধরে ধরে চেক করে করে পেরেছি, কোনো খুদ নেই আমগুলো, একদম নিখুঁত আম। এ কটা একেবারে নিখুঁত, কোনো রকম খুদ নেই, সুন্দর বেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন পড়াশুনো খেলা হবে। ওনে বাবা নি এটা কি লিখেছি? কোনটা? ওখানে যেটা দেওয়া আছে এটা 3 লেখা রয়েছে, এটা 2 লেখা রয়েছে, কেন এটা কি? 3 লেখা আছে, 3 এর আগে এটা 9 লেখা রয়েছে। ও আসলে এখনো এইগুলো পড়া শেখেনি, বুঝলি তো, ওই জন্যই এটা দেখে দেখে লিখছে। কি বলতো এটা? টুনু ম্যাম ঈশানু স্টুডেন্টকে পড়াচ্ছে। হ্যাঁ এইবার ঠিক হয়েছে, এটা হচ্ছে 4 লিখতে হবে এটা। হ্যাঁ এবার হয়েছে। এখানে হলো এটা 9, এটা 9। তুই আমাকে বুক করাইছ না, তুই না বাবা, দিদি হয় এটা, দিদি বলতে হবে বাবা, দিদি। এটা না বাবা, দিদি ঠিকই বলছে বাবা, ঠিকই বলেছে দিদি, দিদি ভুল বলেনি তো। দিদি উঁচু ক্লাসে পড়ে, দিদি জানে এগুলো, বুঝলে, তুমি তো নিচু ক্লাসে পড়ো, তুমি ছোট। তো বাড়িতে বেড়াতে আসলে বাচ্চাদের বেশ আনন্দ, পড়াশুনো করতে হয় না, তারপরে ঘুমাতে হয় না, বেশ আনন্দ। তো কিষানুরও তাই হয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার আম খাওয়াটা তোমরা কিন্তু সত্যি অনেকেই স্বীকার করেছো যে লোভ দিয়েছো, আমি জানি তো লোভ দিয়েছো তোমরা। তো লোভ দিয়ে দিয়ে আমার আমটা হাতের দিকে পড়ে গেছে, এত লোভনীয় আমটা ছিল, আমি জিভ দিয়ে জল পড়ছিল টপ টপ করে খাওয়ার জন্য। তো সেই রকম পরিস্থিতিতে আমার হাতের থেকে আমটা পড়ে গেছে, সত্যি আমি খুব দুঃখ পেয়েছি। এত সুন্দর একদম ডাসা আমটা, সবে দুটো আটিটার একটা পিঠ খেয়েছিলাম, আর একটা পিঠ, লাস্ট পিঠটা ছিল। সত্যি এত সুন্দর আম, গাছের থেকে একদম গরম গরম ডাসা ডাসা আম, দারুণ মজা লাগে খেতে। হ্যাঁ, তো অবশ্যই আমার কিসমত আচ্ছা হ্যায়, কারণ এরকম গাছের থেকে আম পেড়ে খাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। কি করছে?
ওলে বাবা বাবা, টুনু দিদি খাচ্ছে তো তুমি বললে যে টুনু দিদি খেলে আমিও খাবো, তো টুনু দিদি তো খেলো, তুমি তো খেলা না, মিথ্যে কথা। একদম ডাহা মিথ্যে। কাজ করছে, একটুখানি চাউমিন, ওইটুকু আবার ঝাল। তো আজকেও বাড়িটা বেশ ভরাপুরো লাগছে, খুব সুন্দর লাগছে, সবাই মিলে আনন্দ ভর্তি করছি। কিন্তু কালকে মামিরা চলে যাবে বলছে, সবাই, রিয়া, মামি এবং টুনু। তো তখন গেলে একটু ফাঁকা ফাঁকা লাগবে। এবং কিষাণু বুঝতে পারবে এখানে, কিষাণু আজকেও বেশ ফুল ফর্মে আছে, এবং ফুল ফর্মেও সবসময় থাকে, তবে টুনুকে পেয়েছে, একটা মজাই আছে। কিন্তু কালকের থেকে তো থাকবে না, ব্যাস বললাম মামিকে আর 2 দিন থাকতে। এই যে টুনু তো কালকে চলে যাবে, তারপরে কি করবা তুমি? হ্যাঁ, তোমাকে ডিস্টার্ব করছে? রিয়াকে, মামিকে, সবাইকে বললাম যে চলো সবাই মিলে আমরা মেলার থেকে ঘুরে আসি। তো কেউ যেতে চাইলো না। আর যা গরম পড়েছে আজকে, এই গরমের মধ্যে জোর জারও করতে পারলাম না। আমি গেছিলাম একটু ওই চাউমিন আনার জন্য, যে একটু তাহলে চাউমিন এনে দিই বাড়িতে বসে সবাই খাক। তো আমি ঘেমে চুমে একাকার হয়ে গেছি। তো এই গরমের মধ্যে আমারও বেরোতে ইচ্ছে করলো না। তো যাই হোক, আসলো, মেলা দেখতে পারলাম না, এটা খারাপ লাগছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, ওখানেও মেলা হয়, দেখে, কি বলবো। আর তো এইভাবে কাটলো। আর কালকে সবাই চলে যাচ্ছে, একটা মন টান খারাপ লাগছে। এই 2 দিন বেশ আমরা আনন্দ করলাম, মজা করলাম একসাথে, এতগুলো মানুষ, বাড়িটা জমজমাট। তো হঠাৎ করে খালি হয়ে যাবে লাগছে। তো কিষাণুর কী হবে সেটাই আমি ভাবছি, ও কি করবে। আমরা নয় বড় হয়ে গেছি, বুঝি, ওর একটু বেশিই মন খারাপ হবে। টুনুকে পেয়ে এত মজা করছিল। পাট লাগাইছে না, পাটের উপর দিয়ে আবার, হ্যাঁ, প্রতি বছর পাটে আটকে দেয় না। ওটা নিস, আমি করি রুটি, রুটি দেওয়া নেব না। তো আজকে রুটি হবে, আবার কিছুটা মাংসও আছে, আর আমাদের জন্য তো ডাল টাল রয়েছেই। রুটি দিয়ে আম দিয়ে খুব ভালো লাগে, তো বাবু আম ছিলছে, আর আমি এখানে রুটি বানাচ্ছি। বেশ কয়েকটা রুটি হয়েও গেছে, আর এই যে কটা বাকি আছে। তো মা আবার এই যে বেলে টেলে দিয়ে একটু শুলো। তো আজকেই পাড়া এই হিমসাগর আমগুলো একদম টাটকা টাটকা খাস্তা। তো ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই এন্ড করি। আগামী দিনে আসছি আবার নতুন ভালো ব্লগ নিয়ে। তো আগামী দিন থেকে শুরু হবে আবার বেচা। সন্দীপ মিত্র চ্যানেলে বেচতে আসবো এদেরকে। তো কাদেরকে বেচবো নিশ্চয়ই বুঝতেই পারছো। তো মামিরা কালকে সকালে বেরিয়ে হবে। তো বললাম অনেকবার করে আর 2-1 দিন থাকো, তো থাকতে চাইছে না, ওই বাড়িতে আর কি মামা তারপরে ভাই রয়েছে, ওই কারণে আর কি। তো যাই হোক, তো সব কিছু ছেড়ে এখন আবার সেই আগের মতন আবার শুরু করতে হবে, নিজেদের লাইফটাকে আগের মতন করে করতে হবে। আর বাকি যেসব কাজগুলো পড়ে রয়েছে সেইগুলো কমপ্লিট করতে হবে। তো সামনেই রয়েছে আমাদের ঘর ওপেনিং। এবার মায়ের শরীরটা নিয়ে একটু টেনশনে রয়েছি। মায়ের শরীরটা ঠাকুর করে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, তারপরে আমরা এই ঠাকুর ঘরটা চেঞ্জ করা, তারপরে কিষাণুর জন্মদিন আসছে, তো সেই সবগুলো একে একে করে সব রেডি করব। তো যাই হোক, চলো আজকের মতন বাই বাই।